একি হায় হায়, কি হলো আমার? জলে পড়ে গেলাম নাকি? আমি বোধহয় ডুবেই মরে গেলাম। ওরে বাবারে! মরণ আদিক্ষেতা দেখে আর বাঁচি নে। তুমি ডুবে মরতে যাবে কোন দুঃখে? চুলে ধরে টেনে তুলে আনবো না? ও বউ, তুমি এত রাগ করো না। তুমি রেগে গেলে জানো তো আমার ভয়ে গলা শুকিয়ে যায়। ভয়ে গলা শুকিয়ে যাবে মানে? কি বলতে চাও তুমি? আমি কি বাঘ না ভাল্লুক? ওই দেখো আবার রাগ করে। রাগ করবো না তো কি? সকাল গড়িয়ে দুপুর হতে লাগলো, বলি বাজার কে আনবে শুনি? ও তাই তো, বাজার যেতে হবে তো। এই চললুম। চললুম বললেই হলো? এই চেহারা নিয়ে বাইরে যাবে? লোকে বলবে দজ্জাল বউ এই দশা করেছে। তুমি তো চাও সবাই আমাকে ছি ছি করুক। না না, কি যে বলো। আমি যাচ্ছি জামা কাপড় পাল্টাতে। তা জল ঢেলে তুমি ভালোই করেছো বউ। আজকে আর স্নান করতে পুকুর ঘাটে যেতে হবে না। সে আর নতুন কি? শীত পড়লো কি পড়লো না, শুধু রোজ স্নান না করার ফিকির। তা তুমি মিথ্যে বলনি। শীতে আমার ভারী ভয়। বাবা, কি রাগী বউ আমার। সব ঠিকঠাক বাজার করে যেতে হবে, না হলে কপালে দুঃখ আছে। কত কি যে বললো নিয়ে যেতে, সব কি চাই আর মনে আছে? ও খুড়ো, খুড়ো, আগুনে হাত সেকছে নাকি? তার বলতে বাবা, যা শীত পড়েছে, পৌষ মাসের শীত, একটু আগুন পোয়াচ্ছি। তা বাবা, সাতমার পালোয়ান, তোমার কাছে তো শীত গরম সবই তুচ্ছ। পালোয়ান বলে কথা বলো। তা খুড়ো, শীত যে একেবারে লাগছে না তার বলি কিভাবে? তা হাতটা একটু ভালো করে সেকে নাও না বাপু। এই শীতকালটা যে কবে যাবে? সবে তো পৌষ মাস, এরপরে আসবে মাঘ মাস। বলে না, মাঘের শীত বাঘের গায়ে। তবে হ্যাঁ, এই শীতকালে মজাও আছে। শীতকালে আর কি মজা? কেন, পিঠে পুলি, আহ কি স্বাদ, কি গন্ধ! এই গোবিন্দভোগ চাল আর নলের গুড়ের পিঠে, আরে কতকাল খাইনি। তাই তো খুড়ো, শুনেই আমার জিভে জল চলে আসছে। আমি যাই, তাড়াতাড়ি বাজার করে বাড়ি যেতে হবে। তা তা যাও বাপু যাও, আমি আর আটকাবো না। তবে নারকেল কিনতে কিন্তু ভুলো না বাপু। তা পালোয়ান মশাই, নলেন গুড় দিলাম, গোবিন্দভোগ চাল দিলাম, নারকেলও দিলাম, বাকি মাসোহারা মালপত্র দিলাম। আর কি দেব বলুন? আর আর মানে, আর তো কিছু মনে পড়ছে না। মনে তো হচ্ছে পালোয়ান মশাইয়ের বাড়িতে পিঠে পুলি হবে, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার বউয়ের হাতের বানানো পিঠাপুলি, স্বাদে গন্ধে অপূর্ব। দিন দিন, মালপত্রগুলো তাড়াতাড়ি দিন, দেরি হলে কপালে ভারী দুর্ভোগ আছে। এই যে নিন নিন, সব ফর্দ মিলিয়ে গুছিয়ে দিয়েছি। আহারে, সাতমার পালোয়ান, গ্রামগঞ্জে কত নাম ডাক, কিন্তু বউয়ের ভয়ে সদা ততস্থ। কি মন্দ কপাল! কি যায় ওখানে? আগে বুড়িমা, আমি কানাই, বাজার করে বাড়ি ফিরছি। ও, সাতমার পালোয়ান, আয় বাবা আয়, কতদিন দেখি না তোকে। জানিস আমি তোর দুঃসম্পর্কের মাসি হই। সে তো জানি বুড়ি মাসি, তা ডাকলে কেন বলো? ভালো আছে তো? আমার আবার ভালো থাকা, বাতের ব্যথায় প্রাণ ওষ্ঠাগত। তা বাপু, রোদে তো মুখটা শুকিয়ে গেছে, একটু জল বাতাসা দিই, খেয়ে যা। আজ না মাসি, বাজার করে যাচ্ছি, বউ বসে আছে রান্না করবে বলে। সে তো বুঝলুম, তা কি এমন আহামরি রান্না হবে শুনি? মাংস পোলাও নাকি? না বুড়ি মাসি, মাংস পোলাও নয়, এই পিঠে পুলি। ও মা, তাই নাকি? কতদিন খাই না পিঠে পুলি। তা বাপু, বাড়িতে দুধ আছে তো? সে তো আমি জানি না, চাল গুড় নারকেল সবই তো নিলাম, দুধের কথা তো মনেই ছিল না। চিন্তা কিসের,
আমি দিচ্ছি। পিঠে পুলি বানাবে বলে কথা। আমার কালী গরুর দুধ ভারী সুস্বাদু, আছেও ঢের। তুমি খুব ভালো বুড়ি মাসি, আমি এবারে যাই। তা যাও বাছা। আহা, কত বড় পালোয়ান, একটু দুধ মাখন না খেলে চলে? যা, বড্ড দেরি হয়ে গেল বাজার নিয়ে বাড়ি ফিরতে। এই রে, যা ভেবেছি তাই, বউ আমার ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। ও বউ, বউ। ও, এসেছো দেখছি। তা এত তাড়াতাড়ি ফিরলে যে? বউ তুমি রাগ করো না, দেরি কেন হলো তা শোনো একটিবার। ঠিক আছে, তা বলে ফেলো তো দেখি, কোন রাজকার্য করে এসেছো? বলছি বলছি, কিন্তু আগে ঝাঁটাটা রাখো তো লক্ষ্মীটি। মরণ, ঝাঁটা রাখবো কেন? ঝাঁটা কি আর তোমার কোনো জ্ঞাতি ভাই দিয়ে যাবে? বেলা কত হয়ে গেল, উঠোনে এখনো ঝাঁট পড়েনি। ও তাই বলো, ঝাঁটা দিয়ে ঝাঁট দেবে, আমি তো ভাবলাম। কি কি ভেবেছিলে তুমি? আমি কি তোমাকে ঝাঁটার বাড়ি মারবো? না না বউ, ওসব কথা মুখে এনো না, শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। এবার বলো তো দেখি, ঠিক কোন কোন মহাপুরুষের উপদেশ নিতে গিয়ে এত দেরি হলো? ষষ্ঠী খুঁড়ো, প্রথমে দেখা হলো ষষ্ঠী খুঁড়োর সাথে। জানো তো বউ, কথায় কথায় পিঠে পুলির কথা উঠলো। আমার না বউ, খুব পিঠে পুলি খাওয়ার স্বাদ হলো। দেখো না, পিঠে বানানোর সব জিনিসপত্র নিয়ে এসেছি। বুড়ি মাসি দুধও দিয়ে দিল। তুমি বানাবে বউ পিঠে পুলি, আমরা দুজন মিলে খাবো। আর ষষ্ঠী খুঁড়ো আর বুড়ি মাসিকেও দিয়ে আসবো। দুজনেই পিঠে ভারী ভালো খায়। আহারে, শখের পলি হারি, এত দেরিতে বাবু বাজার করে নিয়ে এসেছেন। বলি দুপুরের খাবার দুটি রান্না করব, নাকি এই ভর দুপুরে পিঠে পুলি বানাতে বসবো? বলি কাণ্ডজ্ঞান কিছু আছে নাকি? না না বউ, ঘাট হয়েছে আমার, তুমি রাগ করো না। পিঠে পুলি খাওয়ার স্বাদ আমার ঘুচে গেছে। এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার ওই ষষ্ঠী খুড়ো আর বুড়ি মাসির সাথে গল্প করো গিয়ে। না বউ, ভারী অন্যায় হয়ে গিয়েছে। একার হাতে তুমি সব কাজ করো, তার উপরে আবার পিঠে পুলির সব মালপত্র নিয়ে এলাম। কি বোকা আমি। যাও যাও, আর আদিক্ষেতা করতে হবে না। মাটির হাঁড়ি গড়ে রেখেছি, বসে পাহারা দাও, পাখি তাড়াও। ঠিক আছে বউ, আমি এই লাঠি নিয়ে বসে পাখি তাড়াচ্ছি। দেখো, আবার বসে বসে ঘুমিয়ে পড়ো না যেন, তাহলে কিন্তু। বুঝেছি বউ, বুঝেছি। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি পাহারা দিচ্ছি। এই পাখি, সাবধান, খবরদার। এই মাটির হাঁড়ির উপর বসবি না। বউ আমার কত কষ্ট করে হাঁড়ি গড়েছে, নষ্ট হলে আমাকে আর আস্ত রাখবে না। কি সুন্দর শীতের রোদ, আমার তো চোখে ঘুম এসে যাচ্ছে। এই পৌষ মাসের রোদ, আহ কি ভালো, কি ভালো। পৌষ মাস, পিঠে পুলি, আমার বউয়ের হাতের পিঠে পুলি, আহা কি স্বাদ, কি স্বাদ। ইস, বাজার থেকে সবকিছু নিয়ে এলাম, কিন্তু বউই বা কি করবে। কত দেরি হয়ে গেল বাজার থেকে ফিরতে, একার হাতে কতই বা করবে। যাক, কি আর করা যাবে। এই পাখি, যা যা, ভাগ এখান থেকে। জানিস আমি কে? সাতমার পালোয়ান। এক কোপে 7-7টি মাছি মেরেছিলাম আমি। যা যা। যা ভেবেছি তাই, বসে বসে ঘুমোচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি। বটে, এখনো ঘুমানো হচ্ছে? বাপরে বাপ, কি ঘুম, কি ঘুম। কুম্ভকর্ণের নাতি, দাঁড়াও দেখাচ্ছি মজা। হায় হায় হায়, আবার জলে ডুবে গেলাম, বাঁচাও বাঁচাও। কি বেয়াক্কালের মতো চিৎকার করছো? দেবো নাকি? ও বউ তুমি, আমি তো ভাবলাম কি না কি হলো। ঘুমোচ্ছে যে বড়, বললাম না তোমাকে পাখি দাঁড়াতে। হ্যাঁ, ঘুমোচ্ছিলাম বুঝি, আমি তো বুঝতেই পারিনি।
সে আর বুঝবে কি করে? সারাদিন খাও আর ঘুমাও। এবারে চলো, খেয়ে আমাকে উদ্ধার করো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো বউ, খিদেতে পেট চো চো করছে। পেটের কি আর দোষ? বেলা দুপুরে বাজার করে আনলে দেরি তো হবেই। রান্না তো ভূতের রাজা করে যাবে না। বেশি কথা না বাড়িয়ে হাত মুখ ধুয়ে খেতে বসো গিয়ে। হ্যাঁ বউ, আমি হাত মুখ ধুয়ে এক্ষুনি যাচ্ছি। দাও বউ দাও, ভাত দাও। ভাত বানাইনি আজকে। ভাত নেই বুঝি? ঠিক আছে, তাহলে ডালই দাও, শুধু ডাল খেয়েই নেবো আজকে। না, ডালও নেই। ডাল ভাত বানাইনি আজকে। চুপ করে বসো তো দেখি। আরো দুজন আসবে এক্ষুনি, তারপর যা বানিয়েছি তাই দিচ্ছি। ও মা, তাই তো, আরো দুটো আসন পাতা দেখছি। কে আসবে গো বউ? তোমার বাপের বাড়ির লোক? কেন শুনি? আমার বাপের বাড়ির লোক আসবে কেন? আমার বাপের বাড়ির লোক কি খেতে পায় না নাকি যে তোমার বাড়ি আসতে যাবে? ও বউ, বউ তুমি রাগ করো না, আমি তো এমনিই জিজ্ঞেস করেছিলাম। ও বউ, বউ কোথায় কোথায় গো পালোয়ান? দেখো আমরা এসে গিয়েছি। আরে খুড়ো যে, কি আশ্চর্য! শুধু খুঁড়ো কেন, আমিও এসে গিয়েছি বাবা। তাই তো দেখছি। ও বউ দেখো কারা এসেছে, আমি কিন্তু। আসুন আপনারা, এই আসনে বসুন। তা ধন্য বটে তোমরা দুজন। এই না হলে পালোয়ান আর পালোয়ানের বউ। কি বড় মন তোমাদের। সত্যি ভালো মানুষ না হলে কেউ আমাদের মতন বুড়ো বুড়িকে নিমন্ত্রণ করে খাওয়ায়? ও বউ, বউ এইসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওনাদের নিমন্ত্রণ? আমি করেছি। তুমি যখন ঘুমোচ্ছিলে তখন আমি গিয়ে ওনাদের নেমন্তন্ন করে এসেছি। হ্যাঁ তো বাবা, তুমিই তো পাঠিয়েছিলে। কিন্তু বউ ডাল ভাত তো কিছুই রান্না করনি, কি খাওয়াবে ওনাদের? কেন? ওনারা যা ভালোবাসে, তুমি যা খাবে বলেছিলে তাই তো বানিয়েছি আমি। মানে কি বানিয়েছো তুমি? কেন? পুলি পিঠে। বলো কি বউ, পুলি পিঠে? পৌষ মাসের পুলি পিঠে? আহা, কি আনন্দ, কি আনন্দ! এই দেখো কত পুলি পিঠে বানিয়েছি। এই নিন আপনারা, খেতে থাকুন, আমি আরো দিচ্ছি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, অসীম সৌভাগ্যবতী হও মা। আহ, কি সুস্বাদু। এই না হলে পুলি পিঠে, নলেন গুড়ের পুলি পিঠে। কি ভালো বউ তুমি আমার, কি ভালো, কি ভালো! এমন বউ কি সবার জোটে? মুখে যে তার তুবড়ি ছোটে। চঁদপনা মোর বউটি বেশ, গুণের যে তার নাই তো শেষ। নরম গরম মিষ্টি মিঠে, বউয়ের হাতের পুলি পিঠে।